সোনারগাঁও জাদুঘর আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজনীন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১২ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে পানাম নগরীর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বাংলাদেশ ফোক আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন ও ঈশাখার তোরণ এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় ১৬ হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। প্রায় ৪৫০০ এর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে। আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। এছাড়া জাদুঘরে বিভিন্ন গ্যালারিগুলোতেও দেখা মিলবে কাঠের খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবনভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা, পিতলের তৈজসপত্র, লোকজ অলঙ্কারসহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন। প্রতি বছর শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে। এছাড়া অনেক সময় পহেলা বৈশাখের আগেও এই ধরনের লোকশিল্প মেলা আয়োজন করা হয়। গ্রামীণ আবহমান পূর্ণ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, জামদানি, হাট ছাড়াও গজা, মুড়ি, মুরকি ইত্যাদি বিভিন্ন গ্রামীণ অনুষঙ্গ পাওয়া যায়। সময়সূচি ও প্রবেশ ফি। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহে বাকি দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। তবে বিশেষ সরকারি ছুটির দিনগুলো যেমন ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ২১শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, জাতীয় শোক দিবসে খোলা থাকে। সোনারগাঁও জাদুঘরে প্রবেশ টিকিট ফি বর্তমানে ৫০ টাকা জনপ্রতি। বিদেশি দর্শনার্থীদের জন্যে জনপ্রতি ১০০ টাকা। তবে ছাত্র ও ছাত্রীরা জনপ্রতি ৩০ টাকা দিয়ে প্রবেশ করতে পারেন। এছাড়া বড় সর্দারবাড়ি প্রবেশ ফি ১০০ টাকা, বিদেশিদের জন্য ২০০ টাকা। সোনারগাঁও জাদুঘরে প্রবেশের জন্য অনলাইন টিকিট পোর্টাল www.bfacfticket.gov.bd এর মাধ্যমে টিকিট ক্রয় করলে প্রতি টিকিটের মূল্যের সাথে ২.৬% সার্ভিস চার্জ যোগ হবে। কিভাবে যাবেন? ঢাকা হতে নিজস্ব পরিবহন যেমন প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে সরাসরি নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁয়ে যেতে পারবেন। যদি লোকাল যানবাহনে যেতে চান তাহলে গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাবার বিভিন্ন কাউন্টার বাস সার্ভিস পাবেন। এক্ষেত্রে স্বদেশ কিংবা দোয়েল বেছে নিতে পারেন। এছাড়া আপনার পছন্দ মতো বাসে চড়ে মোগরাপাড়া চৌরাস্তায় নেমে রিক্সা অথবা অটো অথবা সিএনজি ভাড়া করে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যেতে পারবেন। লোক ও কারুশিল্প জাদুঘরের আশেপাশে আর কি আপনারা দেখতে পাবেন? সোনারগাঁও জাদুঘরের কাছেই রয়েছে পানাম নগর বা পানাম সিটি, যা হারানো নগরী হিসেবে পরিচিত। জাদুঘর থেকে প্রায় ১ কিলোমিটার দূরের এই পানাম নগর থেকেও ঘুরে আসতে পারেন ইতিহাসের সাক্ষী হতে। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃত দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৫ সালে ১২ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে পানাম নগরী একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বাংলাদেশ ফোক আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পানাম নগরী ঠাকুরবাড়ি ভবন ও ঈশাখার তোরণ এই দুই স্থানকে একত্রে নিয়ে প্রায় ১৬ হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই ফাউন্ডেশনে আছে গোপীনাথ সাহা সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, জয়নুল আবেদিনের ভাস্কর্য, জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প এবং সবুজে মোড়া সুবিশাল উদ্যান।